السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বিজয় টিভির প্রতিদিনের আয়োজন মেগা ডিজিটাল স্কেল নিবেদিত আলোকিত রমজান পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা দর্শকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মুফতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই কামনায় শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত রমজান। আজ আলোচনা করব মাহে রমজান ও তারাবির নামাজ এই বিষয় নিয়ে। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের পরিচিত মুখ তরুণ আলেম দ্বীন জুনাইন কেন্দ্রীয় শাহজাহান মসজিদের সম্মানিত খতিব মুফতি মোহাম্মদ হাফেজ মাসুদ রিজভী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও আছেন আপনাদের সকলের পরিচিত মুখ প্রবীণ আলেম দ্বীন আহসানিয়া ইনস্টিটিউট অফ সুফিজমের সম্মানিত সহকারী অধ্যাপক আলহাজ হযরত মাওলানা মুফতি শায়েখ মোহাম্মদ উসমান গনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দুজন কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের দুইজন প্রাজ্ঞ বিজ্ঞ আলোচকদের সাথে পরিচিত হয়ে নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজান মাস আমাদেরকে দিয়েছেন। মাহে রমজান মাসের দুইটি ইবাদত যেটি অন্য কোনো মাসে নেই, একটি হলো ফরজ রোজা, আরেকটি হলো তারাবির নামাজ। আমরা এই বিষয়ে কথা শুনবো। আমরা শুরুতে যাব আমাদের প্রিয় শায়েখ হাফেজ মাওলানা মোহাম্মদ মাসুদ রিজভীর কাছে। মাহে রমজান ও তারাবি নিয়ে আপনি বলবেন। মাহে রমাদান আসলেই কেমন যেন একটি ইবাদতের আবহ পরিবেশ তৈরি হয়। চতুর্দিকে যেন রহমতের এক অপার সুন্দর স্নিগ্ধময় পরিবেশ আমাদেরকে চারিপাশ থেকে ঘিরে রাখে। কালামে মাজিদে ফুরকানে হামিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ইলা আখিরিল আয়া। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের প্রতি রোজাকে ফরজ করেছি যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে আমি তা ফরজ করেছিলাম। কেন? লাআল্লাকুম তাত্তাকুন। এখানে একেবারে আমাদের মোটা দাগে যদি আমরা বলি, আমাদের মূল প্রতিপাদ্য হলো তাত্তাকুন, অর্থাৎ বান্দা তাকওয়া কিভাবে অবলম্বন করবে। তো তাকওয়া অবলম্বন করবে মাহে রমাদানুল মুবারকে কারা? যারা বিশ্বাসী মুমিন তারা। এখন মুমিনগণ তাকওয়া অবলম্বন করার ক্ষেত্রে এখানে দুটো বিষয় মাহে রমাদানুল মুবারকে একেবারে প্রণিধানযোগ্য। যে দুটোর কথা আপনি বলেছেন, যেই দুটি বিষয় বাকি 11 মাসে পাওয়া যায় না, পাওয়া যায় মাহে রমাদানে। কি কি? একটি হলো রোজা, যার কথা এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া অর্জনের ক্ষেত্রে সহায়ক হবে আলাইকুমুস সিয়াম, রোজা। আর দ্বিতীয়টি হলো সলাতুত তারাবি, যেটি আমরা রাতের ইবাদত। আরেকটি হলো দিনের ইবাদত। দিনের ইবাদত হলো রোজা, রাতের ইবাদত হলো কিয়ামুল লাইল এবং সলাতুত তারাবি। পরবর্তী এক আয়াত পরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই মাহে রমাদানুল মুবারকে বরকতময় কুরআনুল কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদরের মহিমান্বিত রজনীতে কুরআনুল কারীমের অবতীর্ণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কেন? মানবজাতিকে হেদায়েতের রাস্তায় পরিচালিত করবার জন্য। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারচ্ছন্ন জীবন থেকে মানব গোষ্ঠীকে বের করে আলোকবর্তিকার পথে পরিচালিত করবার জন্য, দিক নির্দেশনা দেওয়ার জন্য যুগান্তকারী সোপান হলো আল কোরআন। আর সেই কোরআনুল কারীমের চর্চার অপার সুযোগ হলো সলাতুত তারাবি। আর সেটি কোথায়? মাহে রমাদানুল মুবারকে। বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, মাহে রমাদানুল মুবারক যখন আসতো, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো কখনো কিছু নামাজকে বাড়িয়ে পড়তেন রোজার রাতে। রোজার রাতে নবীজি নামাজ বাড়িয়ে পড়তেন। পরবর্তীতে ইজতিহাদ হয়েছে, ইজমা হয়েছে সাহাবায়ে কেরামের যুগে, বিশেষত হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, যেটিকে সুন্নাহ হিসাবে এস্টাবলিশড করা হয়েছে। সলাতুত তারাবি নামাজ সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে মুআক্কাদা হিসাবে চমৎকার বলেছেন। আপনার কাছে আমি আসবো শায়েখ মুফতি মোহাম্মদ উসমান গনি, আপনি যদি একটু বলেন যে তারাবিহের নামাজ কত রাকাত বা আমরা কিভাবে এটা পড়তে পারি? তারাবি শব্দটি আরবি, এর মানে হইল স্বস্তি লাভ করা, প্রশান্তি লাভ করা, ধীরস্থির হওয়া। যেহেতু তারাবির নামাজ প্রতি 4 রাকাত পরপর একটু বিরতি এবং একটু প্রশান্তির জন্য বিশ্রাম নেওয়া হয়, এজন্য এই নামাজের নাম হলো তারাবি। এই তারাবির নামাজ সম্পর্কে বুখারী শরীফের বর্ণনায় হাদিস শরীফে এসেছে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের উদ্দেশ্যে রাত জেগে ইবাদত করবে, তারাবির সালাত আদায় করবে, কিয়ামুল লাইল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অতীতের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু বলেছেন, আল্লাহ তাআলা রমজান মাসে রোজা ফরজ করেছেন, আমি তোমাদের জন্য তারাবির নামাজকে সুন্নাত করেছি। আমরা জানি রমজান মাসে 1 মাস রোজা রাখা ফরজ, এবং এই আরবি তারিখের হিসাব রাখা হলো ফার্জে কেফায়া, এবং রমজানের সাথে সম্পৃক্ত ওয়াজিব হলো সলাতুল ঈদ বা ঈদের নামাজ এবং সদকাতুল ফিতর আদায় করা। তার রমজান মাসে 5টি সুন্নাত, তার মধ্যে প্রথমটি হলো সাহারি, তারপরে ইফতার, তারপরে তারাবি এবং কোরআন কারীম তেলাওয়াত আর এতেকাফ করা। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো তারাবির সালাতে খতমে কোরআন তেলাওয়াত, এবং এই রমজান মাসের ফজিলত কিন্তু কোরআন তেলাওয়াতের জন্য, কোরআন নাজিলের জন্য হয়েছে, যেমন সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলা হয়েছে, এবং সূরা কদরের মধ্যে কোরআন নাজিলের কথা বলা হয়। কদরের রাতের ফজিলত কিন্তু কোরআন নাজিলের জন্যই হয়েছে। সুতরাং এই তারাবি রমজানের সাথে খুবই ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। আমরা একটা মজার জিনিস দেখি, যখন রমজানে চাঁদ উঠে আমি পরের দিন রোজা রাখবো, কিন্তু ওই চাঁদ উঠার সঙ্গে সঙ্গে এশার পরে তারাবি সালাত আদায় করতে হয়, মানে আগে তারাবির সুন্নাত দিয়ে এই ফরজ রোজার সূচনা হয়। সুবহানাল্লাহ। এই তারাবির নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা যে তিনি রাতে তারাবির সালাত আদায় করলেন। তো কিছু সাহাবী ওনার সাথে এখানে যুক্ত হলেন, তিনি নামাজ পড়লেন, এবং পরের দিন এই কথা বাহিরে আলোচনা হলো। সাহাবে একরাম পরের দিন যখন নবীজি তারাবি আবার পড়লেন, সেই দিন অনেক বেশি সাহাবী একত্রে তারাবি নবীজির সাথে আদায় করলেন। তৃতীয় দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি নামাজ পড়লেন, অনেক বেশি সাহাবী সেদিন তারাবিতে যুক্ত হলেন। চতুর্থ দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজের পর হুজরা মোবারকে ঢুকলেন। তিনি অনেক সাহাবী সেদিনও আসলেন, কিন্তু নবীজি ওই দিন আর মসজিদে এসে তারাবির সালাত জামাতের সাথে পড়লেন না। তো পরের দিন ফজরের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে বললেন যে তোমরা তো তারাবির সালাতের জন্য এসেছিলে একত্রে পড়ার জন্য, কিন্তু আমি একত্রে এই জন্য আদায় করি নাই। এটি আল্লাহ রাব্বুল আলামিন যদি এত পছন্দ করেন, এত সুন্দর তারাবির জামাত, তাহলে হয়তো আল্লাহ তাআলা হুকুম দিলে এটি ওয়াজিব বা ফরজ হয়ে যাবে, এতে অনেকের কষ্ট হবে, এই জন্য আমি এটা ধারাবাহিকভাবে আদায় করলাম না। তারপর থেকে সাহাবা একরাম নিজেদের মতো ভিন্ন ভিন্নভাবে ছোট ছোট জামাতে অথবা আলাদাভাবে তারাবি সালাত আদায় করতেন, এবং এইভাবে নবীজির ওফাতের পরেও সেটা হয়েছে। যখন দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খেলাফতের জমানায় তিনি দেখলেন সবে আলাদা আলাদাভাবে তারাবি পড়ে বা ছোট ছোট জামাত করে তারাবি সালাত আদায় করে, তখন তিনি সাহাবা একরামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কারি যিনি হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে ইমাম বানিয়ে উনি ঘোষণা দিয়ে যে একই জামাতে একসাথে 20 রাকাত তারাবি পড়ার প্রবর্তন করলেন। এবং ওই সময় আরও দুজন খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু এবং আশারা মুবাশশারার অনেকেই কিন্তু আছেন, এবং লক্ষ সাহাবী সেখানে আছেন, এবং সবাই এই বিষয়ে ঐক্যমত্য পোষণ করলেন, সমর্থন করলেন। এইভাবেই তারাবির নামাজ 20 রাকাত চালু হয়ে আসলো। মদিনা শরীফে 36 থেকে 41 রাকাত বিতির সহ পড়া হতো, অর্থাৎ মদিনার সাহাবীগণ আরও বেশি পড়তেন। মক্কা শরীফে 20 রাকাত, এবং তখন থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের জমানা থেকে এখন পর্যন্ত মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারায় তারাবির সালাত জামাতের সাথে 20 রাকাত আদায় করা হয়। এটা এই সুন্নাতে মুতাওয়াতিরা বা এই ধারাবাহিক পরম্পরাক্রমে এটি বিশুদ্ধ সহিহ রওয়ায়াতে এসেছে। বুখারী, মুসলিম সহ সিহাসিতার সকল কিতাবে এই বিবরণগুলো রয়েছে। তো এই তারাবির নামাজের গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো খাতমে তারাবি। তারাবির নামাজে 20 রাকাত পড়া হবে, এই বিষয়টা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি খেলাফতের সময় পর্যন্ত, তখন সবচেয়ে শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই জমানায়। তো তিনি নিজে ইমামতি করতেন, এবং সেখানে প্রতি রাকাতে 1 রুকু করে তেলাওয়াত করতেন। তো 27 দিনে সাধারণত কোরআন খতম হয় তারাবিতে। তো 27 গুণ 20
540 রুকু কোরআনে কারিমে রয়েছে। এখান থেকে আমরা দেখি যে তারাবির নামাজ 20 রাকাত সাহাবায়ে কেরাম পড়েছেন, তাবিন তাবিন পড়েছেন, আইমাই মুজতাহিদিন পড়েছেন, এবং এই বিভিন্ন মাযহাবের ফকিগণ, বিভিন্ন মুজতাহিদগণ এটা বলেছেন। বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ বিন বাজ তিনিও কিন্তু 20 রাকাত তারাবির সপক্ষে বলেছেন, এবং বিখ্যাত ফকি ইবনে তাইমিয়া উনিও কিন্তু ওনার কিতাবে 20 রাকাত তারাবির পক্ষে বলেছেন, এবং তিনি বলেছেন এই 20 রাকাত তারাবির মাধ্যমে কিয়ামুল লাইল পরিপূর্ণ হয় এবং ইবাদতের পূর্ণতা হয়। যারা এর কম পড়ে তাদের কিয়ামুল লাইল এটা পরিপূর্ণ হয় না। চমৎকার বলেছেন জনাব মাসুদ রিজভী। আপনি যদি একটু বলেন, আমরা মাহে রমজান মাসে যে তারাবির নামাজ পড়ি জামাতের সাথে খতম তারাবি, আমরা অনেক সময় কীরকম একটি শব্দ শুনতে পাই যে খতমে তারাবি নাকি বিদআহ। এই সম্পর্কে আপনার অভিমত কি? তবে শুনবো বিরতির পরে। সুপ্রিয় দর্শক শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা দেখছিলেন, আমরা আলোচনা আরও শুনবো, তবে সময় হলো আমাদের একটি বিরতিতে যাওয়ার। আমাদের সাথেই থাকুন, আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান মেগা ডিজিটাল স্কেল নিবেদিত আলোকিত রমজান, পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম তারাবির সলাত 20 রাকাত, এবং এই তারাবির সলাত মাহে রমজান মাসে মসজিদে জামাতে খতম তারাবি পড়া জায়েজ কিনা, এই বিষয়ে আমরা আলোচনা শুনছিলাম জনাব মাসুদ রিজভী আপনার কাছ থেকে। জি, ধন্যবাদ আপনাকে। যেহেতু মাহে রমাদানুল মুবারক চলমান, তারাবি অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয়। এটি একদিক থেকে যেমন সুন্নাহ, অপর দিক থেকে ইবাদত, অপর দিক থেকে বান্দাকে পরিশুদ্ধ করার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। পাশাপাশি আল কোরআনুল কারীমের তিলাওয়াত শ্রবণ, উত্তম ইবাদত যতগুলো পৃথিবীতে সুপ্রতিষ্ঠিত, তার মধ্যে কোরআনুল কারীম অন্যতম সুপ্রসিদ্ধ। যেমন হাদিসে কারিমাতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। ফরজ ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতীব পছন্দনীয় এবং গুরুত্ববহ সবচাইতে পছন্দের ইবাদতের নাম হলো কোরআনুল কারীমের তিলাওয়াত। এবং কোরআনুল কারীমের তিলাওয়াত হলো স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বান্দার কানেক্টিভিটি তৈরি করার, কানেক্টেড হওয়ার, কথা বলার অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। এই ক্ষেত্রে আমরা বলতে পারি সবগুলো বিষয়কে একটা ফ্রেমে এনে মোটা দাগে যে মাহে রমাদানুল মুবারকে একদিক থেকে ফরজ ইবাদত, পাশাপাশি সলাতুত তারাবি গুরুত্বপূর্ণ ইবাদত, তার পাশে খতমে তারাবি হলো একেবারে সোনায় সোহাগা। আপনি দেখে থাকবেন আমাদের এই বাংলাদেশে সকল মসজিদে প্রায় সকল, আমরা যেহেতু 26 তারিখ দিবাগত রাতে মোহতারাম যেমনটি বলছিলেন 27-এর একটি গাণিতিক বিশ্লেষণ তিনি অত্যন্ত চমৎকারভাবে, প্রতি রাকাতে রুকুর পরিমাণে এটি মাল্টিপ্লাই করলে 540 হচ্ছে 540, শেষ হয়ে যাওয়ার পরে 2 দিন কি 3 দিন বাকি যে তারাবি থাকে, আমাদের সমাজে প্রচলিত সূরা তারাবি হয়। আপনি দেখে থাকবেন খতমে তারাবিহের সময় মসজিদের যেই পরিবেশ আবহ থাকে আর সূরা তারাবির সময় অবস্থাটা কেমন থাকে, এটা মসজিদে গেলেই বোঝা যাবে। অর্থাৎ মানুষের মধ্যে যে গা ছাড়া ভাব, ঈদ চলে আসছে, আগামীকালকে ঈদ, আমি আজকের পরে গেলে আর কিছু পাবো না বাজারে, দৌড় দিতে হবে, রোজা গেল না তারাবি গেল, এটা মুখ্য বিষয় নয়। এই যে নামাজ থেকে বিরত থাকার একটা অসম প্রতিযোগিতা, অস্বস্তিকর মানসিকতা আমাদেরকে এমনভাবে টেনে নিয়ে যাচ্ছে, এবাদত কোথায় গেল রে, এই যে গেল রে, এই রে টানে গেল কিন্তু সব গেল। কিন্তু যতদিন তিলাওয়াতে কোরআনের মাধ্যমে ধারাবাহিকভাবে তারাবি চলমান থাকে, অন্তত একটা টার্গেট থাকে যে আমি নামাজটা পড়ি, নামাজের মাধ্যমে হলেও অন্তত কোরআনুল কারীমের খতমের যেই ধারাবাহিকতা এটা রক্ষা করা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে খতমে কোরআনুল কারীমের মাধ্যমে তারাবি পড়া শুধু ইবাদত নয়, শুধু মুস্তাহাব নয়, মুস্তাহসান পর্যায়ের ইবাদত এবং বান্দার রুহানিয়তকে সমৃদ্ধ করার একটি সুবর্ণ মাধ্যম। চমৎকার বলেছেন শায়খ মুফতি মোহাম্মদ উসমান গনি। আপনার কাছে আমরা জানতে চাই, এই যে তারাবির নামাজের হুকুম প্লাস আমাদের মা বোন যারা আছেন তারা জামাতে মসজিদে গিয়ে পড়তে পারবেন কিনা? তারাবি নামাজ একটি সুন্নাত ইবাদত, এটি রমজান মাসের জন্য প্রযোজ্য। রোজাদার অবশ্যই তারাবি আদায় করবেন। যারা কোনো উজরের কারণে রোজা রাখতে না পারেন তারাও সুযোগ সম্ভব হলে অবশ্যই তারাবি সালাত আদায় করা সুন্নাত।
পুরুষ জামাতে তারাবি আদায় করবেন, এটাই সুন্নাহ। যদি জামাতে আদায় করতে না পারেন তাহলে একা হলেও আদায় করবেন, এবং এর জন্য বেশ সময় রয়েছে। এশার নামাজের পর থেকে ফজরের ওয়াক্তের আগ পর্যন্ত, মানে যতক্ষণ সাহারি খাওয়া যায় ততক্ষণ তারাবির সালাত আদায় করা যায়। এই সময়ের ভিতরে যে কোনো সময় তারাবির সালাতটা আদায় করতে পারবেন। এমনকি একটা না আদায় করতে না পারলে ভেঙ্গে আদায় করতে পারবেন, মানে প্রথম রাতে কিছু পড়লেন, শেষ রাতেও কিছু পড়লেন। মা বোনগণ অবশ্যই তারাবির সালাত আদায় করবেন, এবং তাদের জন্য জামাতে অংশগ্রহণটা জরুরি নয়। আর মা বোনগণ অবশ্যই ওনারা কাজে ব্যস্ত থাকেন, সাহারি প্রস্তুতকরণ এবং ইফতারি তৈরিকরণ, ওনারাও এইভাবে চাইলে একসাথে পুরোটা আদায় করতে পারেন, অথবা ভেঙ্গে আদায় করতে পারবেন। এবং এই সফরে বা যে সকল ওজরের কারণে রোজা পরবর্তীতে কাজা আদায় করা যায়, সেই অবস্থায়ও কিন্তু সুযোগ থাকলে অবশ্যই তারাবি আদায় করা উচিত, এবং তারাবি আদায় করাটা হলো সুন্নাত। আপনি চমৎকার বলেছেন। দেখুন, মক্কা মদিনায় আমরা দেখেছি প্রায় 1400 বৎসর ধরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর থেকে এই পর্যন্ত আমরা দেখেছি 20 রাকাত নামাজই প্রচলিত ছিল। বিশেষ করে করোনার পর থেকে আমরা এই বছর দেখেছি ওখানে 10 রাকাত নির্ধারণ করেছেন। এই বিষয়ে আপনার অভিমত কি? এই বিষয়ে আসলে কোনো সরকার বা প্রশাসন তাদের প্রশাসনিক সুবিধার জন্য কোনো সিদ্ধান্ত নিতে পারে, সেটা কিন্তু শরীয়তের দলিল নয়, সেটা হলো প্রশাসনিক সুবিধা। আর আমরা জানি সৌদি আরব সহ বিভিন্ন মুসলিম দেশের শাসকগণ বিভিন্ন রকমের সিদ্ধান্ত নেয়, কিন্তু আলেম উলামাগণ, জনগণ সেসব সিদ্ধান্ত সবগুলো একমত হয় না অনেক ক্ষেত্রে। আর আমরা এই তারাবির সালাতের রাকাত সংখ্যার কথা যখন আসে, এটি কি 8 রাকাত না 12 রাকাত না 20 রাকাত, এটা তো হাদিস শরীফে 40-42 রাকাতের কথাও আসছে, যেটি মদিনা শরীফে পড়া হতো। এখানে আমি অন্যভাবে যদি বুঝতে চাই যে নবীজি তো 30 দিন তারাবি পড়েন নাই, কিন্তু আমরা 30 দিন পড়ছি। জি, তাহলে নবীজি রাকাত কত পড়েছেন সেটা আমরা বেশি বুঝবো না সাহাবা ইকরাম বেশি বুঝবেন? নিশ্চয় সাহাবা ইকরাম বেশি বুঝেছেন। আর যদি বলি নবীজি রাকাত কম পড়েছেন, কিন্তু নবীজি সারা রাত পড়েছেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজ পড়েছেন 2 রাকাত সালাত, সেই সালাতের কেরাত ছিল সেই অসাধারণ, যেটি আমরা ভাবতেও পারি না। সেই সালাতের কেয়াম ছিল সেই দীর্ঘ, মানে দাঁড়িয়ে থাকা দীর্ঘ সময়, এবং সেই সালাতের মধ্যে রুকু ছিল দীর্ঘ লম্বা রুকু। তিনি রুকুতে গিয়ে এতক্ষণ থাকতেন যে ওনারা ভাবতেন মনে হয় রুকু থেকে তিনি আর উঠবেন না, এবং সেজদায় যেতেন, সেজদা থেকে এতক্ষণ সময় সেজদায় থাকতেন। মাঝে মধ্যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার পায়ের আঙ্গুল ধরে নাড়াচাড়া করতেন যে উনি কি হায়াতে আছেন নাকি অফাত হয়েছেন, এরকম ভাবতেন। মানে দীর্ঘ সেজদা, এবং 2 সেজদার মাঝখানে দীর্ঘ সময় বসা, রুকু থেকে দাঁড়িয়ে দীর্ঘ সময় থাকা, এইভাবে 2 রাকাত নামাজে রাত শেষ করতেন। তো যারা রাকাত সংখ্যা নিয়ে কথা বলছেন তাদের কাছে দুটি কথা, ওনারা 8 রাকাতে কি পুরো রাত কভার করছেন, মানে পুরো রাত ধরে পড়ছেন, বা 2 রাকাত কি পুরো রাত পড়ছেন? কিয়ামের লাইলের কথা বলা হয়েছে, রাতে জেগে ইবাদত। আমরা এমনি ইবাদত কম করতে পারি, আমাদের সামর্থ্য কম, সুতরাং আমরা 20 রাকাত পড়লে এটি জামাতের সাথে সুন্দরভাবে আমরা আদায় করতে পারি। আপনি চমৎকার বলেছেন। হ্যাঁ, মাসুদ রিজভী, আপনি যদি একটু বলেন, দেখুন যে জামিয়াতুল আজহার শরীফ মিশরে, যেটা পৃথিবীর প্রাচীনতম ইউনিভার্সিটি, যেখানে ইসলামের পুঁথিয়াকার যাকে বলা হয় যেটাকে, সেখানে আমরা দেখেছি এবছরও তারা 20 রাকাত তাদের সেন্ট্রাল মসজিদে পড়ছেন। এখন এই যে মক্কা মদিনা অথবা জামিয়াতুল আজহার শরীফ, এগুলি আমাদের দলিল কিনা? যেমন আমাদের দেশে দাওয়াত ইসলামী প্রতিষ্ঠা হয়েছে মাত্র 40 বছর প্লাস, তাবলিগ জামাত মাত্র 50 বছর প্লাস, কই মাদ্রাসা মাত্র 150 বছর প্লাস, আলিয়া মাদ্রাসা মাত্র 250 বছর প্লাস, আর জামিয়াতুল আজহার শরীফ হচ্ছে 1200 বছর প্লাস। তো এগুলি কি আমাদের দলিল কিনা? ইসলামী শরিয়াতের মূল ভিত্তি হলো 4টি, মোটা দাগে কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াস। তো প্রথম 2টি তো একেবারে সুপ্রতিষ্ঠিত, এখানে কলম ধরার কোনো সুযোগ নাই। একটা কালামে ইলাহি আর একটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত। তো এই দুটো বিষয়ে কোনো কথা নাই, কোরআন এবং সুন্নাহ সুপ্রতিষ্ঠিত মত। বাকি থাকে দুটো, ইজমা এবং কিয়াস। তো ইজমার ক্ষেত্রে যুগে যুগে সালাফগণ, আকাবিরিনগণ যেই বিষয়টাকে প্রণিধানযোগ্য মনে করেছেন, তাদের মধ্যে ঐক্যমত হয়েছে, এই বিষয়টার উপরে ইজমা হয়েছে। যেমনটি মুহতারাম বলছিলেন, সাহাবায়ে কেরামদের থেকে যে বর্ণনা এসছে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববী শরীফের মধ্যে 20 রাকাত একত্রে জামাতে খতমে কোরআনের মাধ্যমে আদায় করার যখন হুকুম জারি করলেন, সাহাবায়ে কেরাম যে মতামত দিয়েছেন, জামাতে অংশগ্রহণ করেছেন, এটাই ইজমা। এরপরে দ্বিতীয় আর কোনো কথা থাকতে পারে না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, মাক্কাতুল মুকাররমা আমাদের প্রাণকেন্দ্র, মদিনাতুল মুনাওয়ারা আমাদের প্রাণকেন্দ্র। ঠিক তদ্রূপভাবে ইসলামী শরিয়াতে, ইসলামী বিশ্বে
ইলমের পুথিকাগার বলা হয় আল আজহার শরীফ, জামিয়াতুল আজহার, যেটা আল আজহার ইউনিভার্সিটি কায়রোতে। তো সেখানে বরেণ্য ইসলামিক স্কলারগণ এই যে সহস্রাধিক কাল ধরে তারা যে ইলমের খেদমত করে আসছেন, তাদের সেই পাণ্ডিত্য, প্রাজ্ঞতা, বিজ্ঞতা দিয়ে তারা যে ইলমের সুবাস তারা ছড়িয়ে যাচ্ছেন, সেখানেও কিন্তু বিষয়টি একেবারে সুপ্রতিষ্ঠিত। যেমনটি আপনি বলেছেন, এই বছরও কিন্তু তারা 20 রাকাত পড়ার সিদ্ধান্ত নিয়েছে। তো 20 রাকাত কে পড়বে কে পড়বে না, বিষয়টি এরকম নয়। 20 রাকাত পড়া সাহাবায়ে কেরামের সুন্নত, উম্মতের ইজমা হয়েছে, চারো মাযহাব ঐক্যমত পোষণ করেছে, এই ব্যাপারে দ্বিতীয় কোনো মত প্রকাশ করার কোনো সুযোগ নেই। এখন কেউ পড়তে না চাইলে তার জন্য আমাদের কোনো কথা নাই। কথা হলো কে পড়বে কে পড়বে না এটা কখনো দলিল নয়। দলিল হলো কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াস। চমৎকার এটাই হলো মূল দুজনকে বিষয়। অসংখ্য মোবারকবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলেই মাহে রমজান মাস ইবাদাতের মৌসুম। আসুন না আমরা এই মাহে রমজান মাসে জামাতের সাথে 20 রাকাত তারাবির নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। মাহে রমজান মাসে আমরা রোজা রাখবো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে আদায় করব। পাশাপাশি আমরা পুরা মাহে রমজান মাস ব্যাপী আমরা তারাবিহের নামাজ জামাতে আদায় করবো। আমাদের মা বোন যারা, তারা আমাদের বাসায় প্রকোষ্ঠে নিরিবিলি অবশ্যই আমরা তারাবির নামাজ আদায় করব। এই মাহে রমজান মাস ক্ষমা পাওয়ার মাস, রহমতের মাস। এই মাসটিতে আল্লাহর সান্নিধ্য লাভ করতে হবে। আমাদের নামগুলি জাহান্নামীদের খাতা থেকে কাটিয়ে অবশ্যই জান্নাতীদের খাতায় লিখাতে হবে। সেটা আমাদের উপর আল্লাহ ছেড়ে দিয়েছেন। আমরা যখন চাইবো, কাঁদবো, কান্না করব, চোখের পানি ফেলে দিব, আল্লাহ অবশ্যই বান্দাকে ফেলে দিবেন না। কারণ আল্লাহ তো আমাদেরকে বানিয়েছেন। আমাদের দরজাতে একটাই, আল্লাহর দরবার। দর্শক, আসুন না আমরা সবাই মিলে বিভিন্ন নফল ইবাদতের মাধ্যমে পুরা মাহে রমজান মাসকে আমরা আমলময় করে তুলি। আপনাদের সবাইকে সেই আহ্বান অবশ্যই আমরা বারবার জানাই, এই মেসেজ দিই আমাদের এই আলোকিত রমজান থেকে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মেগা ডিজিটাল স্কেল নিবেদিত আলোকিত রমজান, পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। দর্শক, এই অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।